আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নিশান নতুন একটি মডেলের, নতুন মডেল না, তবে মানে আমাদের ভিডিওর ক্ষেত্রে নতুন এটা। তো নিশান এটা ডুয়েল মডেলের গাড়ি, তো 2007-এর মডেল। আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো এই মডেলের মধ্যে সামনের ড্যাশবোর্ডে কী আছে। আপনার মডেলের মধ্যে হচ্ছে আপনার একটা বড় ডিসপ্লে আছে এবং প্লেয়ার আছে। তারপরে নিচে হচ্ছে আপনার এসি কন্ট্রোল করার জন্য এখানে, এবং স্টিয়ারিংয়ের সাথে আপনি মিউজিক থেকে শুরু করে সকল ধরনের প্রোগ্রাম আপনি এখানে করতে পারবেন। সামনে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড মিটার সম্পর্কে অনেকেই জানেন। তো আজকে বেশি কোনো কথা বলবো না, কারণ ভিডিওটা ছোট করেই করব। অনেকেই আছেন যে এই সম্পর্কে জানেন না, অনেক ড্রাইভার ভাইরা আছেন যে গাড়িতে উঠে কোনটা কী করবেন না করবে সেই সম্পর্কে অনেকেই অবগত থাকেন না। তো তো চলেন ভিডিওটা শুরু করি। এবং আপনাদেরকে তো প্রথমেই বললাম যে আমরা যে গাড়িটাতে আছি সেটা হচ্ছে নিশান মডেলের একটি গাড়ি। তো এই মডেলের এই গাড়িটার মধ্যে অনেক ধরনের প্রোগ্রাম আছে, যেটা আপনি সচরাচর অন্য সব গাড়িতে দেখতে পারবেন না। তো আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে এই মডেলের গাড়িতে কি কি আছে, অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডের মধ্যে গাড়ির ভিতরে কি কি আছে এবং কোথায় কি করলেন কি হয় না হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই নিশান মডেলের গাড়িটা। তো আপনাদের সাথে হচ্ছে এই গাড়ির সম্পর্কে বিস্তারিত আলোচনার মূলত কারণটাই হচ্ছে যারা নতুন ড্রাইভার ভাইরা আছেন তারা কিন্তু এই বিষয়ে অবজ্ঞ থাকবেন না। এই গাড়িটি মোটামুটি ভালোই চলে, তো এলপিজি করা। এখন এই গাড়িতে কিন্তু সানরুফও আছে, আপনাদেরকে একটু আমি দেখাই সানরুফটা কিভাবে কাজ করে। আপনারা এখানে আমার উপরে একটি বাটন আছে, উপরে বাটনটাতে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে সানরুফটা কিন্তু খুলে যাচ্ছে। তো এই মডেলের গাড়িগুলা কিন্তু আপনারা যারা আছেন এখন পর্যন্ত উঠেন নাই, দেখেন কত সুন্দর করে আপনাকে সানরুফের একটা ব্যবস্থা করছে, যে আপনি রোদের আলোতে আপনি দিনের বেলা যখন গাড়ি চালাবেন তখন আপনি এভাবে খুলে গাড়ি চালাতে পারবেন। আবার আপনি না চাইলে আপনি আবার এভাবে বন্ধ করে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে কি করবেন এটা আমি আপনাদের বলতেছি। তো ড্যাশবোর্ডের যত যাই আছে এগুলো প্রত্যেকটা গাড়িরই কিন্তু সেম, প্রত্যেকটা গাড়িরই যেহেতু সেম, তো একটু চেঞ্জ এক একটা গাড়ির মডেলের সাথে এক একটা গাড়ির মডেল মিলবে না। তো আপনাদেরকে দেখাবো হচ্ছে এখানে কি কি আছে না আছে, তো ভিডিওটা দেখেন। গাড়ির বাম পাশে স্টিয়ারিংয়ের যে বাম পাশে এটা হচ্ছে আপনার উইপার চালানোর জন্য। উইপার আপনি অবশ্যই জানেন যে বাম পাশের উইপারটা কিভাবে চালাতে হয়, এবং যারা জানেন না তারা অবশ্যই এটা দেখবেন, এখানে লেখা আছে কততে দিলে বা কোন দিকে দিলে আপনার উইপারটা কি পরিমাণে চলবে এবং কোন দিকে অফ হবে। তো আর ডান পাশে হচ্ছে আপনার ইন্ডিকেটর এবং হেডলাইট এবং আপনার পার্কিং লাইট, এই পাশটা দিয়ে এটা দিয়ে ব্যবহার করে এবং এটা দিয়ে অন করে। আর ড্যাশবোর্ড তো সবাই মোটামুটি জানেন যে এটা স্পিড মিটার, এটা হচ্ছে আরপিএম মিটার, আর ওটা হচ্ছে আপনার মাইলেজ মিটার, যে কত কিলোমিটার বা কত তেল আছে ওই পরিমাণে আপনি দেখতে পারবেন। আর এই ডিসপ্লেটা হচ্ছে পুরোটা একটা অ্যান্ড্রয়েড সিস্টেম, যেটা আপনারা নর্মালি অ্যান্ড্রয়েড ফোন যেভাবে চালান আপনি ঠিক এইভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনটার মতো চালাতে পারবেন। ডিসপ্লেটা পুরোটাই একটা অ্যান্ড্রয়েড সেটের মতো। তো এটা নিয়ে কোনো কিছু বলার নাই, যারা অ্যান্ড্রয়েড ফোন চালান অবশ্যই এই জিনিসটা বুঝবেন। এবার আসি হচ্ছে গিয়ার নিয়ে। গিয়ারের যেই সম্পর্কে আপনাদের বলবো, গিয়ার দিতে হলে কিন্তু অবশ্যই পায়ে ব্রেক রেখে তারপরে আপনার এটা এইভাবে নিচে নামালে গাড়ির গিয়ার হয়। এবং আপাতত এটা এখন ডিতে আছে, এখন আমি নিউট্রাল করে ফেলবো। এবং নিউট্রাল করার সময় কিন্তু আপনাকে এখানে চাপ দিয়ে ট্রিগারে চাপ দিয়ে নিউট্রালটা করতে হবে, কিন্তু নিউট্রালটা হয় নাই, কিন্তু এখন নিউট্রাল হয়েছে। তো এটা হচ্ছে নিউট্রালে আছে, এবং যখন গিয়ার শিফট করবেন তখন এখানে একটু প্রেস করে তারপরে আপনি চেঞ্জ করতে হবে। এখানে একটা ট্রিগার আছে, আপনাদের দেখাই এই ট্রিগারটা, এটা আপনি প্রেস করার পরে গাড়ি গিয়ার শিফট হবে। এভাবে কিন্তু এখন কিন্তু গিয়ার শিফট হচ্ছে না, আমরা কিন্তু ব্রেকে পাড়া দেওয়া আছে কিন্তু গিয়ার শিফট হবে না। গিয়ার শিফট হবে তখনই যখন আপনি এখানে প্রেস করবেন, প্রেস করার পরে আপনার গিয়ার শিফট হবে। গ্লাসের যে এটার গ্লাস ফোল্ড করা এবং গ্লাস খোলা, এবং এটা কি করবে না করবে সেটা একটু দেখাই দিচ্ছি। এটা কিন্তু আপনারা একটু ক্যামেরাটা নিয়ে দেয়,
এটাকে আপনাকে যদি রাইট সাইডের লুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে হয় তাহলে আপনাকে রাইটে এভাবে ঘুরাইতে হবে। তারপরে হচ্ছে এটা একটা কন্ট্রোলের মতো হবে, এভাবে নাড়াবেন। এভাবে নাড়াইলে আপনার এটা গ্লাসটা হচ্ছে নড়বে এবং অ্যাডজাস্ট হবে। এবং আবার যখন লেফট সাইডে নেবেন তখন আবার এভাবে করবেন, বাম পাশে নাড়াবেন। এটা কন্ট্রোলের মতো এক প্রকার। আপনারা যদি ছোটোবেলায় ভিডিও গেম খেলে থাকেন তাহলে বুঝতে পারবেন কন্ট্রোলটা কেমন। তো এটা যদি এভাবে করেন তাহলে আপনি গ্লাসটা অ্যাডজাস্ট করতে পারবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই গাড়ির মধ্যে কি কি আছে। তো আপনারা অবশ্যই দেখলেন যে এই নিশান মডেলের যে ডুয়েল মডেলটা আছে, নিশান গাড়ির যে মডেলটা ডুয়েল মডেলটা, এই মডেলটার মধ্যে আপনাদের কোথায় কি আছে না আছে সেটা বলার চেষ্টা করলাম। এবং আপনারা অবশ্যই এই ধরনের গাড়িতে উঠলে আপনারা কিন্তু আগে থেকেই জানতে পারলেন যে কিভাবে আসলে এই গাড়িটা অপারেট করতে হয়, মানে ড্রাইভিং সিটে বসে কীভাবে অপারেট করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন ধরনের মডেলের আপনি গাড়ি দেখতে চান বা কোন মডেলের গাড়ি আপনি সম্পর্কে জানতে চান।